বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বিপণন বা মার্কেটিং হচ্ছে ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা। সংক্ষেপে বলা যায়, ক্রেতা বা ভোক্তাকে সন্তুষ্টি প্রদান করাই বিপণনের প্রধান লক্ষ্য। এখন আমি বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া বিপণনের মাধ্যমে সমাজের মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণ করা হয়। এ কারণে বিপণনের সকল কার্যক্রমে ভোক্তাদের সন্তুষ্টি ও সমাজের মানুষের কল্যাণের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কোনো কার্য পরিচালনার ক্ষেত্রে যখন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মতো ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন তাকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া বিপণনের বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়, যেমন ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সত্যগত উপযোগ, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিনিময় প্রক্রিয়া। বিনিময় প্রক্রিয়া বিপণনের একটি মৌলিক বিষয় হচ্ছে বিনিময়, যা দ্বারা ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করা যায়। বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা ও বিপণনকারী পারস্পরিক অভাব
পূরণ হয়। ভোক্তামুখী প্রক্রিয়া। ভোক্তামুখী প্রক্রিয়া বিপণনের সকল কার্যাবলী ভোক্তাকে লক্ষ্য করেই পরিচালনা করা হয়। কারণ আধুনিক বিপণনকারীরা মনে করে ভোক্তারাই রাজা। এর মাধ্যমে ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা শনাক্ত করে তা যথাযথভাবে পূরণের চেষ্টা করা হয়। মুনাফা অর্জনের প্রক্রিয়া। মুনাফা অর্জনের প্রক্রিয়া প্রত্যেক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। বিপণনকারীরা ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে মুনাফা অর্জনের লক্ষ্য পূরণ করে মানুষের কল্যাণ সাধন করে থাকে। গতিশীল প্রক্রিয়া গতিশীল গতিশীল প্রক্রিয়া সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা পরিবর্তিত হচ্ছে। এরূপ পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে চলার জন্য মার্কেটিংয়ের নতুন নতুন কৌশল গ্রহণ করা প্রয়োজন হয়। এই জন্য মার্কেটিংকে একটি গতিশীল প্রক্রিয়া হিসাবে অভিহিত করা হয়। যোগাযোগ প্রক্রিয়া যোগাযোগ প্রক্রিয়া বিপণনের মাধ্যমে বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা, ভোক্তা, মধ্যস্থ ব্যবসায়ী, উৎপাদনকারী ইত্যাদি পক্ষের সাথে যোগাযোগ সম্পাদিত হয়। এতে তাদের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট তথ্য ও ভাবের আদান প্রদান করা হয়ে থাকে। ভ্যালু সৃষ্টি ও সরবরাহ। ভ্যালু সৃষ্টি ও সরবরাহ বিপণনের মাধ্যমে ভ্যালু সৃষ্টি ও সরবরাহ করা হয়। ভোক্তারা মূলত পণ্য থেকে সুবিধা বা ভ্যালু প্রাপ্তির লক্ষ্যে পণ্যটি ক্রয় ও ভোগ করে। সে কারণে বিপণনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভ্যালু সৃষ্টি ও সরবরাহ করা।
শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি। শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি। বিপণন ক্রেতা সৃষ্টি এবং বৃদ্ধির পাশাপাশি ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী শক্তিশালী ও জোরালো সম্পর্ক সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করে। এ কারণে বিপণনকারীরা নানাবিধ কৌশল গ্রহণ করে। বিপণন প্রয়োগমুখী বিপণন প্রয়োগমুখী। বিপণন একটি প্রয়োগমুখী বিষয়। এটি কেবল জ্ঞান অর্জনের বিষয় নয়, বরং বিভিন্ন বাস্তব অবস্থার প্রেক্ষিতে বিপণনের জ্ঞান, দক্ষতা ও কলাকৌশল প্রয়োগ করে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনে সফল হয়। সমন্বিত প্রক্রিয়া। সমন্বিত প্রক্রিয়া বিপণনের প্রতিটি স্তরে সম্পাদিত কাজের মধ্যে সমন্বয় সাধন খুব জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল কোনো প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারে। এতে মার্কেটিং মিশ্রণের 4টি উপাদান যথা পণ্য, মূল্য, বন্টন ও প্রসারের মধ্যে সমন্বয় থাকা একান্ত আবশ্যক। এ কারণে মার্কেটিংয়ে বিশেষজ্ঞরা বিপণনকে সমন্বিত প্রক্রিয়া হিসাবে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের মার্কেটিংয়ের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। বৈশিষ্ট্যগুলো হচ্ছে সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া, ভোক্তামুখী প্রক্রিয়া, মুনাফা অর্জনের প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, যোগাযোগ প্রক্রিয়া, ভ্যালু সৃষ্টি ও সরবরাহ, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি, বিপণন প্রয়োগমুখী, সমন্বিত প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি বিপণনে বা মার্কেটিংয়ে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। মার্কেটিং বা বিপণন হতে হলে অবশ্যই বিপণনের বা মার্কেটিংয়ের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের
বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। তোমরা বাসায় ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।